পুলিশের লোকেরা রাজনৈতিক নেতারা মিলে বহু কোটি টাকা ওখান থেকে দুর্নীতি করার চেষ্টা করছে। খুব হলে পাউচ দেওয়া হয়, পুলিশ ইউনিফর্ম পরে বলছে যে জলের বোতল যাবে না, কিন্তু সেখানে 60,000 জলের বোতল গেল কি করে? হুমায়ুন কবির যদি ওখানে একটা মসজিদ করে, সেটা কোন আইন অনুসারে হবে? ধর্ম দিয়ে রাজনীতি করা হচ্ছে। হুমায়ুন কবির তো দাবি করেছেন যে হিন্দুদেরকে কেটে যে ভাসিয়ে দেওয়া, সেটা তিনি মমতা ব্যানার্জি নির্দেশে করেছে। যে এই যে একটা অনুষ্ঠান করা হবে, যখন প্রশাসনের কাছে অনুমোদন চাওয়া হলো, তখন তো পুলিশের লোকেরা যে অনুষ্ঠানটা করানো যাবে, করলে কোনো অসুবিধা হবে না, তবেই কি অনুমতি দেবে? তারা কিন্তু দেবে না। তো এখানে যে অনুমতি দিয়েছে, এবং সে অনুমতিটা কোন জায়গায়? যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেটা একটা রাজ্য সরকারের একটা দপ্তরের মাঠ, ওটা কিন্তু ও কোনো বেসরকারি মাঠ না। এবং ওখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাবেন তারা পুলিশের লোক, সেটাও রাজ্য সরকারের লোক। তাহলে এই প্রশাসন যখন অনুমতি দিল, তারপরেই তো এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। যারা আয়োজক ছিলেন তাদের দায়িত্বটা কি ছিল? তাদের দায়িত্ব ছিল যে ভিভিআইপিকে আনার কথা, এনে হাজির করানো, তাকে দিয়ে যা যা করানোর কথা সেটা করানো, তার বাইরে তাদের দায়িত্ব ছিল কিছু? তো তিনি এনেছেন, এবং ভিভিআইপি সেখানে গিয়ে সেগুলো করতেও যাচ্ছিল। এখন দেখুন কতগুলো ভাগ আছে। স্টেডিয়ামের সব জায়গায় টিকিটের দাম এক নয়, এবং ওই যে 10 লাখ টাকা দিয়ে সেলফি জোনে যাওয়ার জন্য কিছু টিকিট দেওয়া হয়েছিল, তো সেটা 10 লাখ টাকা দিয়ে মেসির কাছে গিয়ে যারা সেলফি তুলবে বা কিছু স্ন্যাক্স খাবে এরকম বলা হয়েছিল। তো সেখানে কত জনকে টিকিট দেওয়ার পারমিশন দিয়েছিল আপনারা জানতে পেরেছেন? এগুলো তো পাবলিক হওয়া উচিত, যে কারণ সেখানে তো 12,000 লোককে পারমিশন দেওয়া যাবে না, সেখানে 12 জন লোককে পারমিশন দেওয়া যেতে পারে। তো কত জনকে অনুমতি দেওয়া হয়েছিল? যদি দেখা যায় যে 12 জনকে দেওয়া হয়েছিল, তাহলে সেখানে তার বাইরে যে লোকগুলো আসলেন তাদেরকে পুলিশের লোকেরা ঢুকতে দিলেন, বুঝে গেল? অথচ ঢুকতে দিয়েছেন, দুটো কারণ হতে পারে, যে তারা 12 জন লোকের পরিবর্তে তারা ওখানে 1200 লোকের টিকিট বিক্রি করার অনুমতি দিয়েছিল, সেটা পুলিশ দিতে পারে না। এবং না হলে যতজনকে দিয়েছিলেন তার বাইরে যে লোকগুলো এসেছিল, যে রাজনৈতিক নেতারা এসেছিলেন, অভিনেত্রীরা এসেছিলেন, মন্ত্রীরা এসেছিলেন, ধরুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর বাড়ির লোকজনও ছিলেন, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হলো কেন? তো সেটা কার ব্যর্থতা? অবশ্যই প্রশাসনের ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা। পুলিশের লোকেরা রাজনৈতিক নেতারা মিলে বহু কোটি টাকা ওখান থেকে দুর্নীতি করার চেষ্টা করছে। না হলে দেখুন, অনেক বছর থেকে স্টেডিয়ামে জলের বোতল ঢোকে না, সেখানে জল খাওয়ার ব্যবস্থা আছে, খুব হলে পাউচ দেওয়া হয়, পুলিশ ইউনিফর্ম পরে বলছে যে জলের বোতল যাবে না, কিন্তু সেখানে 60,000 জলের বোতল গেল কি করে? তার মানে দর্শকদেরকে নিয়ে যেতে দেওয়া হয়নি, কিন্তু টেন্ডার দিয়ে সেখানে জলের বোতল নিয়ে যাওয়া হয়েছে, 20 টাকার বোতল 200 টাকা করে বিক্রি। কেন দেওয়া হলো? জলের বোতল যখন যাবে না তখন টেন্ডার কেন দেওয়া হলো, এবং ভিতরে জলের বোতল কেন ঢুকলো? এবং যখন ঢুকলো সেটা 20 টাকার বোতলটা 200 টাকা বিক্রি হয়েছে, তার মানে পরিকল্পনাটা তো খুব পরিষ্কার। একটা বোতলে 180 টাকা করে লাভ, যদি আপনি বাজার দরে কিনে ওখানে বিক্রি করেন। আপনি দেখুন যে একটা আইসক্রিমের দাম কত টাকা বিক্রি করতে বলা হয়েছিল, একটা পপকর্ন কত টাকা বিক্রি করতে বলা হয়েছিল। তো সেগুলো থেকে বহু কোটি টাকা কামানোর উদ্দেশ্য ছিল, কিন্তু সেই যে চাওয়া লালসা যাকে বলে, সেই লালসাটা এতই বেড়ে গিয়েছিল যে ভিতরে ওই 10 লাখের যতজন লোক ঢোকাবে তত বেশি টাকা, অথবা নেতাদের সন্তুষ্ট করা, এবং সেটা করতে গিয়ে ধসে পড়ল অনুষ্ঠানটা। যে এত লোক ঢুকে গেল, তারা বাইরের লোকদেরকে দেখতে দিল না, এবং বাইরের লোকেরা ক্ষিপ্ত হয়ে তখন গালিগালাজ শুরু করলেন, বোতল ছুটতে শুরু করলেন, ভাঙচুর শুরু করলেন, এবং যারা এটা শুরু করেছেন তাদেরকে দিয়ে শাসক দলকে ভোট করাতে হয়। ফলে শাসক দলের লোকেরা যা করছেন এবং তাদেরকে শান্ত করছে, অন্য কিছু। আচ্ছা, রাজ্যের ডিজিকে ওখানে দেখেছিলেন সাদা পোশাকে, ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে সাদা পোশাক পরে যায়, তাহলে উনি ডিউটি করতে যাননি,
তাহলে উনি কি 30 লাখ টাকা টিকিট কেটেছিলেন? তাহলে উনি ওখানে ঢুকলেন কেন? মেসির কাছে গিয়ে প্লিজ প্লিজ করছিলেন কেন? এই যে স্থানীয় কমিশনার অফ পুলিশ, উনি মেসির কাছে যেতে যাচ্ছিলেন, মেসির নিরাপত্তা রক্ষীরা আটকাচ্ছিল, তখন তার প্রতিক্রিয়া দেখেননি? তো সিনিয়র পুলিশ অফিসাররা এরকম করছে, মন্ত্রীকে দেখেননি? মন্ত্রীকে শাসক দলের লোকেরা বলছে তাকে আমন্ত্রণ করেছিল, আমন্ত্রণ করা হয়েছে। একটা মন্ত্রীর তো সম্মানবোধ থাকবে। তো তিনি একবার দিয়ে কোমর জড়িয়ে দিচ্ছেন, একবার ঘাড়ের উপর দিয়ে ধরে পড়ছেন, একবার এপাশে ঘুরছেন, একবার ওপাশে ঘুরছেন। তো এইগুলো মন্ত্রীর পক্ষে শোভা পায়? তো মন্ত্রীরা যদি এরকম না করতেন, মন্ত্রীর আশেপাশের লোকেরা, মন্ত্রীর বাড়ির লোকেরা, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা যদি না গিতেন, তাহলে তো অনুষ্ঠানটা চলতে পারত। তার যে প্রোগ্রাম ছিল যে তিনি মাঠের চারিপাশে থেকে ঘোরানো হবে যাতে সকলে দেখতে পারবেন, তিনি বল শট মেরে দেখাবেন যে তার পায়ে জাদু কিরকম আছে, তিনি বাচ্চাদের সঙ্গে কথা বলবেন, তিনি শাহরুখ খানের সঙ্গে প্রোগ্রাম করবেন, তিনি মমতা ব্যানার্জির সঙ্গে প্রোগ্রাম করবেন। এগুলো পরবর্তী প্রোগ্রামগুলো হতে পারলো না, কারণ তার সঙ্গে আরো যে নাম করা প্লেয়ার ছিলেন তাদের কারো গায়ে আচর, কারো পেটে গুঁতো লেগেছে, এবং তারা প্রাণের ভয়ে, মানে এখানে থাকলে যে কি হবে, পালিয়ে গেছে। তার আগের দিনই টালিগঞ্জ অনুষ্ঠানে বলেছে যে পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে পদত্যাগ করাতে পারে। তো তারপরে নিশ্চয় মাননীয় মুখ্যমন্ত্রী থেকে বাধ্য করেছেন, এবং সে পদত্যাগপত্র দেখেছেন। ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান জানেন না, ক্রীড়াঙ্গন বানান জানেন না, পরিপ্রেক্ষিতে বানান জানেন না। আমি চিঠি লিখছেন মমতা ব্যানার্জিকে দিদি বলে, আর একজন মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবে, দিদি থাকতে পারে ওনার বাড়িতে আছে, ওনার সম্পর্ক থাকতেই পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন রেজিগনেশন পাঠাবেন তখন দিদিকে পাঠাবেন। তো এইগুলো আমাদের এখানে সরকারি নিয়ম কানুন কিছু চলছে না, সব শাসক দলে অন্যায় আচরণ চলছে, যার জন্য এরকম ঘটেছে। আর অপদার্থ পুলিশ অফিসারদের, যে কোনো অফিসারদেরকে আপনি যদি লাগান, তাহলে তারা আপনার যেমন প্রমাণ লোপাটের জন্য যে কাজ করবে সে এ কাজও উতরে দেবে, এইটা আশা করা কি বলবো ব্যর্থ হতে বাধ্য। কারণ তারা তো শুধু ইয়েস স্যার, ইয়েস ম্যাম এইসব করতে শিখেছে। নো, যে আপনার এখানে টিকিট নাই, আপনার এখানে ঢোকা চলবে না, এটা তো বলতে শেখেনি। আর এখানে শাসক দলের নেতারা এটা করছে, ওই একই কারণে শাসক দলের নেতাদের খুশি করার জন্য তারা যাকে নিয়ে এসছে তাকে ঢুকে দিয়েছে। ওনাদের তো খুশি করা, ভালো পোস্টিং এর দরকার, হুঁশকার থাকা, প্রভাবের পদে দরকার। শাসক দলের নেতাদের খুশি করেছেন, ওখানেও শাসক দলের নেতাদের খুশি করেন, এখানেও করেন, তাদের কাজের মধ্যে কোনো বৈপরীত্য নেই। বৈপরীত্য যেটা ঘটেছে ওখানে ওগুলো করে পুলিশের লোকের প্রশংসা জোটে, এখানে এটা করে পুলিশের এখন তিরস্কার চলছে, কারণ মুখে কালি এতটাই লেগেছে যে এটা পরিষ্কার করা যাচ্ছে। ওখানে কোনো একটা কাজ ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তার মানে এখানে সে অপরাধটা অপরাধ নয়। এই পাঠ উনি পেয়েছেন কোথায় থেকে? মানে নিজেদের যে অন্যায় হয়েছে সেটা যে ঠিক হয়েছে বলতে পারছেন না, ওদের অপরাধ অন্যায় করেছে, তাহলে আমি অন্যায় করেছি কি করতে, এটা কোনো বক্তব্য না। তো তাহলে তো একটা লোক মার্ডার করেছে, তাহলে আপনি মার্ডার করবেন, এটা হয় না। মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে সদর্থকে গর্বে ঘোষণা করতে পারেন যে আমি দীঘায় জগন্নাথ মন্দির করেছি, উনি বলতে পারেন যে আমি শিলিগুড়ির মাটিগাড়াতে মহাকাল মন্দির করেছি, আমি নিউ টাউনে দুর্গা প্রাঙ্গণ দুর্গা মন্দির করেছি, 15 একর জমি দিয়েছি। তো এগুলো যদি অন্যায় না হয়, হুমায়ুন কবির যদি ওখানে একটা মসজিদ করে, সেটা কোন আইন অনুসারে অন্যায় আমার জানা নেই। নাম নিয়ে আপনার বলছেন বাবরি মসজিদ, আচ্ছা বলুন তো এখানে শেক্সপিয়ার সরণি আছে, হোচিমিন সরণি আছে? শেক্সপিয়ারের নিজে তৈরি করেছিলেন না ওনার কোনো লোক তৈরি করেছিলেন শেক্সপিয়ার সরণি? তাহলে এটার নাম যদি শেক্সপিয়ার সরণি এখনো থাকতে পারে, তো উনি যদি বাবরি মসজিদ নাম দেন তাহলে লোকের আপত্তির কারণটা কি হচ্ছে? আমি যদি শেক্সপিয়ারের নামে নাম দিতে পারি, হোচিমিনের নামে নাম দিতে পারি, আরো রাস্তা আছে আমি বলতে পারি, তো তাহলে উনি বাবরি মসজিদ নাম দিলে আপনার আপত্তিটা কি আছে? আমি বুঝতে পারি না। এটা নিয়ে যেটা করা হচ্ছে সেটা রাজনীতি, ধর্মীয় কোনো ব্যাপার নেই। হুমায়ুনও ধর্ম করছেন না, অন্য লোকেরা যারা বলছে তারাও কোনো ধর্ম করছেন না, পুরোপুরি রাজনীতি,
ভোট কিভাবে কোথায় থেকে এদিক ওদিক শিফট করা যাবে তার জন্য খেলা চলছে। উনি ভোটের সুবিধা পাওয়ার জন্য লড়াই করছে, তাতে ওনাকে দেখুন কোন বড় রাজনৈতিক দল এত বেশি টাকা দিচ্ছে, অত টাকা উনি পাবেন কোথায় আমার তো জানা নেই। উনি তো বলছেন অনুদান উঠেছে। অনুদান এখন উঠতে পারে কিছু, এবং এই অনুদান কতটা সত্যি স্বতঃস্ফূর্ত, কতটা সংগঠিত সেটাও দেখতে হবে। আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, 10 জন এসে আমাকে টাকা দিচ্ছে, সেই টাকাটা আমি তাদেরকে দিয়ে পাঠিয়েছি না সত্যি তারা নিজেদের টাকা নিয়ে এসে আমাকে দিচ্ছে, সেগুলো তদন্ত হতে হবে। উনি একটা মসজিদ প্রতিষ্ঠা করছে, তো মন্দির প্রতিষ্ঠা করছে, মসজিদ প্রতিষ্ঠা অনেকেই করছে, উনি করছেন সেটা নিয়ে এত হইচই না করলে তো কিছু হতো না। কোন না মসজিদ, এই তো আমার গ্রামেই, আমি 13 তারিখে আমার গ্রাম থেকে ফিরেছি, আবার কালকে যাব, আমার গ্রামে একটা নতুন করে মসজিদ হচ্ছে, কোথাও কোনো আলোচনা আমি শুনি। আমার গ্রামে ইতিমধ্যে 4টে মসজিদ আছে, আর একটা হচ্ছে, কোনো আলোচনা নাই। এই জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে, আড়াল টাড়াল কিছু নেই, সরাসরি ধর্ম দিয়ে রাজনীতি করা হচ্ছে। আমাদের এ রাজ্যে এটা সম্ভব। হুমায়ুন কবির আপত্তিজনক কথা বলেছেন আমার সন্তানে, ফিরহাদ হাকিম কি খুব ভালো কথা বলেছেন। উনি বলেছেন যে মুসলমান না হয়ে কেউ অন্য ধর্মে জন্মায় তাহলে সেটা অভিশাপ, এবং সেই অভিশাপটা দূর করতে হলে তাহলে তাকে ইসলামে নিমন্ত্রণ করে তাকে মুসলমান করতে হবে, তবে তার অভিশাপ দূর হবে। এরপরে একটা লোক সংবিধানের শপথ নিয়ে মন্ত্রিসভায় থাকে কি করে, মেয়র থাকে কি করে? তার মানে এই কথাগুলো মমতা ব্যানার্জি বলাচ্ছেন, এবং হুমায়ুন কবির তো দাবি করেছেন যে হিন্দুদেরকে কেটে যে ভাসিয়ে দেওয়া সেটা তিনি মমতা ব্যানার্জির নির্দেশে করেছিলেন। নাহলে ফিরহাদ হাকিম কি করে মন্ত্রিসভা আছেন? হুমায়ুন কবিরের কথা ছেড়ে দিল, মিথ্যে কথা বলছে। তাহলে ফিরহাদ হাকিম এইসব কথা বলার পর কি করে আছে মন্ত্রিসভায়? আমি মুসলমান হয়ে জন্মেছি কি আপনি খ্রিস্টান হয়ে জন্মেছেন, তো সেটা অভিশাপ, সেটা ফিরহাদ হাকিম বলার কে? এবং আমি যদি মুসলমান না হই তো তাহলে আমি উৎসব তো আমাকে মুসলমান করে তবে আমাকে সৌভাগ্যবান করতে হবে না। তো এই কথা বলে সেকুলার রাষ্ট্রে পদে থাকা যায় না। এবারের মেয়ে ব্রাহ্মণের কোন শাস্ত্রে বলা আছে যে সারাদিন খেয়ে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে খোদা হবে ইনশাল্লাহ বলে, সালাম আলাইকুম ইনশাল্লাহ বলে ইফতার করতে বসে বলে, ব্রাহ্মণের কোন শাস্ত্র আছে আমাকে বলুন, আমি শাস্ত্র একটু অর্থ জানি, ভালো জানি না। দেখুন মুসলমানরা নিজেদের বাড়ির মেয়েদেরকে রেড রোডে নিয়ে যান কি? মানে দেখুন মুসলমানদের নামাজ পড়তে গেলে, আমি তো মুসলমান ঘরে জন্মেছি বড় হয়েছি, কতগুলো নিয়ম আছে যেটা পাক সাপ থাকতে হয়। যার মানে আমি ইউরিন পাস করার পর সেটা জল ব্যবহার করে যদি আমি সেটা ধোয়ার ব্যবস্থা না করি তাহলে আমি কিন্তু নামাজ পড়তে যেতে পারবো। আমার কাপড়ের কোথাও যদি সামান্য প্রস্রাব বা পায়খানা কিছু থাকে, বা আমি যদি অজু না করি তাহলে আমি নামাজ পড়তে যেতে পারবো। তাহলে মুসলমান পরিবারের মেয়েরা, যেমন আমার মা বা আমার বোন, তারা নামাজ পড়ে, তারা এরকম তাকে তো রেড রোডে যেতে দেয় না। কিন্তু মুসলমানদের মধ্যে একদম কুকুরের থেকে অধম কিছু প্রাণী আছে, তারা মমতা ব্যানার্জি এসব কিছু করে না, তাও তাকে নিয়ে যায়, কারণ ওই এটোটা কাটাটা একটু পাবে, তার জন্য মমতা ব্যানার্জিকে ডাকবে এবং তাকে দিয়ে বক্তৃতা